আর মুর্শিদাবাদ থেকে অন্য জেলায় কাজ করতে যেতে হবে না। পরিযায়ী শ্রমিকের তকমা এবার ঘুচে যাবে। মুর্শিদাবাদ জেলায় শিল্পে ১,৫০০ কোটি টাকার প্রস্তাব এলো, যা ৪০,০০০ থেকে ৪১,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। জেলা পরিষদের অডিটোরিয়ামে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সম্মেলন হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুর্শিদাবাদ জেলাতে সিনার্জি সম্মেলন করার জন্য। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প নিয়ে বহরমপুরে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত হল সিনার্জি বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অফ মুর্শিদাবাদ আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এমএসএমই টেক্সটাইল বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে, মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। তবে এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন নয়, গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোথাও দুটো জেলা, কোথাও তিনটে জেলা, এই নিয়ে আমরা সারা বাংলা জুড়ে করি। তো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বুঝেছেন যে এই জেলার প্রসপেক্ট আছে, ভবিষ্যৎ আছে, এবং তিনি তাই আমাদের অর্ডার দিয়েছেন যে স্পেশাল সিনার্জি করতে। কারণ তারা 1 মাস আগে তো আমরা করেছি, আমরা তো 8 বছরে বহরমপুরে করেছিলাম, এবছর আমরা বোলপুরে করেছি। ওই রোটেশনে আমরা করি, দুটো জেলা হলে একবারে এই জেলায় করি, একবার ওই জেলায় করি। তারপরে উনি যখন নির্দেশ দিয়েছেন তাহলে উনি নিশ্চয়ই বুঝেছেন। তাই তো আমি আহ্বান করলাম সবাইকে যে উনি যখন দিচ্ছেন নিশ্চয়ই উনি অন্য চিন্তা করেছে, আপনারা এগিয়ে আসুন, আপনাদের অসুবিধাগুলো আমরা দূর করে দিচ্ছি। এবং রেজিনগর নিয়েও আমরা বলেছি যে মুর্শিদাবাদ জেলায় শিল্পে ১,৫০০ কোটি টাকার প্রস্তাব এলো। জেলা পরিষদের অডিটোরিয়ামে ছোট, ক্ষুদ্র, মাঝারি শিল্পের জন্য সিনার্জি আয়োজন হলো। সম্মেলন শেষে ১,৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে, যাতে ৪১,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া রেজিনগর শিল্প তালুকে আরও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই অনুষ্ঠানে ৫৫০ জনের বেশি উদ্যোগী অংশ নিয়েছেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আটকে থাকা উদ্যোগের ছাড়পত্র ও বিভিন্ন অনুমোদন পাওয়ার বিষয়ে নিষ্পত্তি। একগুচ্ছ ছোট ও মাঝারি শিল্পের সম্ভাবনা দেখিয়ে মুর্শিদাবাদ জেলায় হলো এদিনের শিল্প সম্মেলন। তো এইভাবে আমরাও চেষ্টা করছি যে এই জেলা যেহেতু প্রসপেক্ট আছে এবং এটা ঐতিহাসিক জেলা এবং দীর্ঘদিন আগেই, ইংরেজ আমলের আগেই এই জেলার একটা যেমন গুরুত্বপূর্ণ ছিল, এখনো সে গুরুত্বপূর্ণ বাংলার বুকে এই জেলার আছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, উন্নতমানের ধান উৎপাদন ও রপ্তানি করতে মুর্শিদাবাদ রাইস মিলস অ্যাসোসিয়েশনের জন্য ল্যাবরেটরির প্রস্তাব এসেছে। ধান বীজ উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুরোধ, স্বনির্ভর গোষ্ঠী ও কারুশিল্পীদের জন্য মার্কেট কমপ্লেক্স হচ্ছে। ভবিষ্যতে ক্রেডিট স্কিমের আওতায় এই জেলায় মোট ১,৪৪৫টি ঋণের আবেদনে ব্যাংক অনুমোদন দিয়েছে, যার পরিমাণ ৫০.৮৫ কোটি টাকা। জেলায় ২১,২৮১ জন কারিগর ও তাঁতিকে স্কিম দেওয়ার সুবিধা সহজ করবার জন্য রাজ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাগড়া বেল মেটাল ক্লাস্টারের জন্য আরও একটি কমন ফেসিলিটি সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে ৫৫০ জনের বেশি মৃৎশিল্পী উপকৃত হবেন। বহরমপুরে উডেন ফার্নিচারের জন্য প্রশাসনিক অনুমোদন পেয়েছে। হরিহরপাড়া কর্মতীর্থে সুতো গুদাম বিক্রয় কেন্দ্র এবছর ১৭ জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। জানানো হয়েছে এই জেলায় এখনো পর্যন্ত ১,৩৩,৫৬০টি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যম পোর্টালে নথিভুক্ত হয়েছে, যা রাজ্যে প্রথম। সবাই চাইছে কাছাকাছি করতে, একটু বহরমপুর থেকে একটু দূরে হচ্ছে, এটা সমস্যা থাকবে। এবার আপনি যখন গেছেন তাহলে বলুন তো, যিনি করছেন তিনি তো খুশি, আমার সিকিউরিটি আছে, ওখানে তো সরকারের সিকিউরিটি আছে, কোনো অসুবিধা নেই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।